আজকে দেখাবো পায়া নেহারির রেসিপি। তো দেখুন কি সুন্দর একটি পায়ার রেসিপিটি আমার আম্মা স্পেশালভাবে তৈরি করেছে। তো চলুন বন্ধুরা কিভাবে রান্না করলো সেটা আমরা দেখি। তো আম্মা প্রথমে বলল আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ ও জিরে একসাথে বেটে নিল। তারপর আমি মাংসটুকে মানে পায়াটুকুর হাড় যেটা ছিল সেটা ধুয়ে দিলাম। তারপরে আম্মুর বাটা শেষ, তারপর পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। তো প্রথমে আমরা এটার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস যাবে সেটা আম্মা বলে দিই। প্রথম যে পেঁয়াজ কুচি, তারপরে যাচ্ছে মরিচ, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, তারপরে যাবে মরিচের গুঁড়া, তারপরে যাবে সজের গুঁড়া মেবি। আর যারা যারা এরকম খাবার বেশি পছন্দ করেন তাহলে তাদের দেখতে আরও বেশি ভালো লাগবে। তারপরে লবণ দিয়ে দিবে। তারপরে আম্মা বলতেছিল যে তেজপাতা যা আছে সব দিয়ে দিই। তারপরে গরম মশলা আর কি কালা গোটা সাদা গোটা থাকে, তারপরে যেগুলো বাটলো সেগুলো দিয়ে দিছে। তারপরে উপর থেকে তেল দিয়ে দিল। তারপরে এটাকে ভালোভাবে সবগুলোর সাথে মাখায়া রাখলো কিছুক্ষণের মতো, প্রায় হাফ হ্যাঁ 1 ঘন্টার মধ্যে রাখছিল। তারপরে সেটাকে সুন্দরভাবে আম্মা মাখায় রাখতেছে, দেখতে পারতেছেন। এটা আসলে যত মাখানো রাখা যায় তত বেশি মজা লাগে। আসলে এগুলোর মধ্যে আসলে ওই ঝাল টাল মশলাপাতি যা আছে সব যায়। তারপরে চুলায় বসাই দিল। তারপরে বলক চলে আসতেছে। তো তারপর এটি নেড়ে চেড়ে এর মধ্যে কিছু পানি অ্যাড করে দিবে। তারপরে দেখুন কালারটা ধীরে ধীরে পরিবর্তন হওয়া শুরু করে দিছে। তারপরে আবার একটু নাড়া দেওয়া লাগবে। তারপরে দেখুন কি সুন্দর লাগতেছে না। তারপর এটাকে নাড়াচাড়া দিয়ে পানি টানি দিয়ে একদম শেষে দেখুন কি সুন্দর একটি কালার চলে আসছে, দেখে অনেক লোভনীয় লাগছে, দেখেই খেতে ইচ্ছে করছে। জানি যাদের যাদের খেতে ইচ্ছে করে তারা বাসায় বানিয়ে খাবেন। অ্যান্ড এটা হচ্ছে এটা আমি খাচ্ছিলাম। দেখুন